বরাবরের মতো এবারও দীপাকে মারতে চাইল মিশকা, আর মিশকার হাত থেকে দীপাকে এবার রক্ষা করলো সূর্য। প্রিয় দর্শক, এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে। বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, অনুরাগের ছোঁয়ার প্রমোতে আমরা দেখেছি রূপার সাথে খারাপ ব্যবহার করার জন্য দীপা মিশকাকে চর মারে, আর মিশকা তখন মনে মনে আবারও দীপার ক্ষতি করার আর দীপার মেয়ের ক্ষতি করার জন্য প্ল্যান করতে থাকে। তাই সে সব সময় সূর্যের কাছে দীপাকে খারাপ বানাতে চাচ্ছিল। এদিকে দীপা রূপার কাছ থেকে শুনতে পায় তারা ডাক্তারবাবুর সাথে চা বাগানে ঘুরতে যাচ্ছে। দীপা মনে মনে খুব ভয় পেয়ে যায়। সে ভাবে মিশকা আমার মেয়েকে একা পেয়ে কোনো ক্ষতি করে দেবে না তো। তাই দীপা চা বাগানের মেয়েদের ড্রেস পরে ছদ্মবেশে চা বাগানে ঘুরতে থাকে। এদিকে সোনা আর রূপাও চা বাগানে ঘুরতে ঘুরতে তারপর তার মায়ের সাথে দেখা হয়ে যায়। তারা ফুলমাকে দেখে খুবই খুশি হয়। মিশকা ফলো করতে থাকে সোনা রূপাকে। তারপর একটা সময় মিশকা সূর্যকে বলে, ওই দেখ ওখানে দীপা এসেছে তোদের পিছু পিছু। সূর্য মিশকার কথা শুনে বিশ্বাস না করলে মিশকা বলে, তাহলে নিজেই গিয়ে দেখ, সোনা আর রূপা যার সাথে কথা বলছে ওটাই দীপা। তারপর সূর্য দীপার পেছনে গিয়ে দাঁড়ায় আর বলে, কে আপনি? এদিকে দীপা পেছনে ঘুরেছিল আর মনে মনে বলছিল, আমাকে কিছুতেই ডাক্তারবাবুর সামনে আসা যাবে না, উনি আমাকে দেখে নিলে আবারও অশান্তি হবে। তারপর মিশকা এসে বলে, এটাই দীপা। সে দীপার সাথে টানাটানি করতে থাকে সূর্যকে তার মুখটা দেখানোর জন্য। একটা পর্যায়ে টানা হেঁচড়া করার সময় মিশকা মনে মনে ভাবে এটাই সময় দীপাকে শায়েস্তা করার। তারপর সে দীপাকে সেখান থেকে একটা পাহাড়ের ওপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে যায়, আর তারপরে সূর্য এসে দীপার হাত ধরে ফেলে, দীপাকে ওপরে তুলে নেয়। তারপর সে মিশকাকে বলে, তুই এটা কি করতে যাচ্ছিলি? তোর এত বড় সাহস কি করে হয় দীপাকে ধাক্কা মারার? মিশকা বলে, দেখ আমি এরকম করতে চাইনি। সূর্য বলল, থাক আমাকে আর কিছু বলতে হবে না। একথা বলে সূর্য সেখান থেকে চলে যায়। তো প্রিয় দর্শক, পরবর্তী আরো আপডেট পর্বগুলো পেতে আমাদের সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।